প্রতিটা বাচ্চার একটা ইম্যাজিনারি ফ্রেন্ড থাকে, একটা অদৃশ্য বন্ধু, যাকে শুধু সেই দেখতে পায়। রাহুলেরও ঠিক তেমনই একটা বন্ধু ছিল। তার নাম ছিল অনিল। অনিলকে কেউ দেখতে পেত না, শুধু রাহুল ছাড়া। রাহুল প্রায়ই একা বসে বসে তার সাথে কথা বলত, হাসত, খেলত। বাড়ির সবাই ভাবত এটা শুধু একটা কল্পনা, কিন্তু ওরা ভুল ছিল, কারণ অনিল সত্যি ছিল। অনিলের একটা অদ্ভুত ক্ষমতা ছিল। সে প্রতিদিন নতুন একটা মুখ নিয়ে আসত। একদিন সে বুড়ো মানুষের মতো দেখতে, একদিন একদম তরুণ, আবার কখনো একেবারে অচেনা কারোর মতো। রাহুল প্রথমে খুব অবাক হতো, তারপর মজা পেতে শুরু করল। একদিন সে জিজ্ঞেস করল, তুই প্রতিদিন নতুন মুখ কোথা থেকে আনিস? অনিল একটু হেসে বলল, আমি ধার করি। শুরুতে রাহুল বিষয়টা সিরিয়াসলি নেয়নি, কিন্তু কিছুদিন পর সে একটা অদ্ভুত জিনিস খেয়াল করল। যে মুখগুলো অনিল ব্যবহার করে, সেই মানুষগুলো ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে। পাড়ার এক কাকু হঠাৎ নিখোঁজ, স্কুলের এক বড় দাদা আর আসছে না। এক এক করে সবাই হারিয়ে যাচ্ছে। রাহুলের ভয় লাগতে শুরু করল। একদিন রাতে ঘুমানোর আগে সে অনিলকে জিজ্ঞেস করল, তুই আসলে কে? ঘরের ভেতর হঠাৎ নীরবতা নেমে এলো। অনিল ধীরে ধীরে রাহুলের দিকে তাকাল। তার চোখগুলো অদ্ভুত ঠান্ডা। তারপর সে ফিসফিস করে বলল, আমি একা, খুব একা, তাই আমি মানুষের মুখ নিয়ে বেঁচে থাকি। সেই রাতে রাহুল ঘুমোতে পারল না। তার মনে হচ্ছিল কিছু একটা খুব ভুল হচ্ছে। পরের দিন অনিল আবার এলো, কিন্তু আজ তার কোনো মুখ ছিল না, না চোখ, না নাক, না মুখ, শুধু একটা সাদা ফাঁকা চামড়া। রাহুল ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আজ তোর মুখ কোথায়? অনিল ধীরে ধীরে কাছে এলো। তার কোনো মুখ নেই, তবুও সে যেন হাসছে। তারপর খুব আস্তে করে বলল, আজ আমি তোমার মুখ নেব। এরপর হঠাৎ পুরো ঘর অন্ধকার হয়ে গেল। রাহুল চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হল না, শুধু একটা ঠান্ডা অনুভূতি। আর তারপর সবকিছু চুপচাপ। পরের দিন সকালে রাহুলের মা ঘরে ঢুকে দেখলেন রাহুল বিছানায় বসে আছে। সবকিছু একদম স্বাভাবিক, কিন্তু কিছু একটা ঠিক লাগছিল না। তার চোখগুলো, তার হাসিটা, সবকিছু যেন একটু আলাদা। মা ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, রাহুল, তুই ঠিক আছিস তো? রাহুল মাথা তুলে তাকাল, তারপর হালকা করে হাসল আর বলল, আমি তো একদম ঠিক আছি। কিন্তু ওটা রাহুলের হাসি ছিল না। আর সেই দিন থেকে পাড়ায় আর কেউ নিখোঁজ হয়নি, কারণ এবার সে আর অদৃশ্য নয়। সে এখন সবার সামনে ঘুরে বেড়ায়, একটা নতুন মুখ নিয়ে।